আজকের ডিফাইনিট ইন্টিগ্রেশনটি লক্ষ্য করো। আপার লিমিট 1 লোয়ার লিমিট 0 এক্স স্কোয়ার রুট হোল রুট 2 মাইনাস আবার রুট 1 মাইনাস এক্স কিউ ডিএক্স এর মান আমাদেরকে বের করতে হবে। এই অঙ্কটি বুয়েটের সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং আইইউটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইইউটি ভর্তি পরীক্ষার জন্য। তো শুধু আজ আমি এই অঙ্কটাই দেখাবো না, আরও কিছু অঙ্ক যেগুলো নিয়ে আসছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা অধিবৃত্তের উৎকেন্দ্রতা কত হবে এটা বের করতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। দ্বিতীয়টা দেখো তিনটে বিন্দু আছে, একটা দুটো তিনটে, বলছে এই তিনটে বিন্দু দিয়ে গঠিত মানে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, এটাও 1 সেকেন্ড। আমি কিভাবে 1 সেকেন্ডে করবা আমি দেখিয়ে দেবো। আবার 3 নম্বর অঙ্কটা দেখো, দুটো বিন্দু আছে, বলছে যে প্রদত্ত বিন্দু দুটি দ্বারা মানে গমনকারী সরলরেখা সমীকরণ কি, এটাও 1 সেকেন্ডের অঙ্ক। আবার একটা ইন্টিগ্রেশন লক্ষ্য করো, এটাও 1 সেকেন্ডের অঙ্ক। আমি 1 সেকেন্ডে কীভাবে করতে হবে সম্বন্ধে দেখিয়ে দেবো। আবার দেখো নিচের এই অঙ্কটা, এটা বলছে যে এর বর্গমূল কত, এটাও 1 সেকেন্ডের অঙ্ক, মাত্র 1 সেকেন্ড, সম্ভবত 2 সেকেন্ড, খুব জোর 2 সেকেন্ডের মধ্যে এটা সমাধান করে ফেলা যায়। তবে এই জন্য তোমাদেরকে কিছু কিছু সূত্র অবশ্যই জানতে হবে। তো প্রথমে আমরা এই অঙ্কটা সলিউশন করে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা দেখো, এটা রুটের ভিতর আছে, হোল রুটের ভিতর আছে 2 মাইনাস 1 মাইনাস এক্স কিউ, এটাকে জেড স্কয়ার ধরতে হবে। তো আমরা এখন ধরি 2 মাইনাস রুট, দেখো আমি এখান থেকে শুরু করলাম, 2 মাইনাস রুট 1 মাইনাস এক্স কিউ সমান, যেহেতু রুটের ভিতরে আমরা জেড স্কয়ার ধরে নিলাম, এটা ধরে নিলাম জেড স্কোয়ার। এখন আমরা 1 মাইনাস এক্স কিউ রুট এটার মানটা বের করে নিচ্ছি, 2 মাইনাস জেড স্কোয়ার হয়, দেখো এটার মান এটা হয়। এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাচ্ছি কি, দেখো 3x স্কোয়ার ডিএক্স বাই 2 1 মাইনাস এক্স কিউ সমান সমান 2z dz। এখন আমরা এদিককার মাইনাস ক্যান্সেল করে দিলাম। আবার দেখো 3x স্কোয়ার ডিএক্স 2, দেখো 1 মাইনাস এক্স কিউ এর বদলে আমরা এটা বসিয়ে দেবো এখানে, 2 মাইনাস জেড স্কোয়ার, এটার মান বসিয়ে দিলাম। এটা 2 মানে জেড, এখানে একটা 2 আছে, দেখো এখানে 2z dz আছে, তো 2z dz আমরা লিখলাম, 2z dz। এখন দেখো আমরা কি বের করছি, আমরা বের করছি হলো x স্কোয়ার ডিএক্স সমান এই 2 এর সাথে গুণ হইল, আবার ওই 3টা নিচে চলে আসলো, তারপর এখানে দেখো জেড আছে, এটা এর সাথে গুণ হলে 2z মাইনাস জেড কিউ হয়ে যাবে, জেড কিউ ডিজেড, এটা হলো। এখন যদি আমরা এই যে এক্স স্কয়ার ডিএক্স এর পরিবর্তে আমরা এটা বসাবো আর এটার বদলে একটা জেড বসিয়ে দেবো, তাহলে আরেকটা নতুন জেড এখানে গুণ হবে। আরেকটা জিনিস দেখো, এক্স এর মান 1, তাহলে জেড এর মান পাচ্ছি কত, আমরা বসাবো কিন্তু এই জায়গায়, এক্স এর মান 1 বসালে এটা 0 হলো, জেড এর মান √2। আবার এক্স এর মান লর লিমিট 0, সেটাও যদি বসিয়ে দিই তাহলে জেড এর মান পাবো 1, এখানে বসলে আমরা এটা পাই যাচ্ছি। এখন আমরা চলে আসলাম মূল অঙ্কে। দেখো মূল অঙ্ক, এই যে মূল অঙ্কটা, এখন এইটাকে আমরা জেড এর মাধ্যমে প্রকাশ করছি, সেটাই সেই হিসাবে আমরা বের করে ফেলবো। দেখো এখানে 4/3 আসছে, 4/3 আসছে, কারণ এটা গুণ করলে এটা হচ্ছে, আমরা 4/3 বসলাম, এই যে দেখো এবার 4/3 বাইরে নিয়ে আসলাম, 2z, দেখো 2z জেড কিউ, এখানে একটা জেড আসছে জেড ডিজেড। তো এখন 4/3 এই জেড দিয়ে গুণ করে দিলাম, 2z স্কোয়ার জেড 4 dz 1 আপার লিমিট √2 লোয়ার লিমিট 1। এখন এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো, এই
এটাকে ইন্টিগ্রেশন করলাম 2z³/3 আর z5/5 ইন্টিগ্রেশন করার পর আমরা এটা পাচ্ছি √2 1। দেখো এটা হলো। এখন মানগুলো বসিয়ে দাও 4/3। এখন যদি এখানে জেড বসানো তাহলে এখানে এই 2 দিয়ে গুণ করলে 4√2/3। এখানে যদি √5 আসে, পাওয়ার 5 আসে, এটা বসালে ওই একই মান আসবে 4√2/5। এখন যদি আমরা 1 বসে দিয়ে জায়গায় তাহলে 2/3 1/5 এটা পাচ্ছি। এটা আমরা লাস্ট পেয়ে গেলাম। তো এখন দেখো 4/3, এখানে যদি আমরা এটা কমন নিই তাহলে এখানে আসছে 8√2/15। এখানে আসছে কি, এটার সাথে এটা করলে 8√2 মাইনাস 7/15 এটা পেলাম। এখন এখানে 15, এখানে 15 কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের আসছে কি দেখো 4/45। এটা হচ্ছে 4/45 8√2 মাইনাস 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা আরও সুন্দর করলে কি দেখো 4/45 8√2 মাইনাস 7। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার সলিউশন। তাহলে অঙ্কটার সলিউশন তোমরা দেখলে কিভাবে আমি সমাধান করলাম। সমাধান হচ্ছে 4/45 8√2 মাইনাস 7। এখন আমরা চলে আসবো যে অঙ্ক 1 সেকেন্ডে করা যায় সেই অঙ্কগুলো আমরা এখন তোমাদেরকে দেখাবো। দেখো এই অঙ্কটা আমি বলেছি সলিউশন করতে 1 সেকেন্ড সময় লাগবে। তোমরা যদি এর সূত্রটা জেনে ফেলো তাহলে তোমাদের 1 সেকেন্ডই সময় লাগবে। তো দেখো আমি কিভাবে করছি। এটার অ্যান্সার হচ্ছে 4। তোমরা মুখে মুখে বলে দিতে পারবা, কারণ এই নিয়মটা জানা থাকলে অবশ্যই তোমরা মুখে মুখে বলতে পারবা। তো কিভাবে মুখে মুখে বলতে হবে সেটা দেখো। এই 60-র সাথে 4 যোগ করলে 64 হলো। এখানে কি হলো 64। তো 64 লিখে এই সংখ্যাটা দিয়ে ভাগ দাও, তারপরে রুট দাও। দেখো এটার সাথে এটা যোগ করলে কি হচ্ছে 64, তার সাথে সবসময় ধনাত্মক সংখ্যার নিচে যেটা থাকবে সেটি দিয়ে ভাগ দিতে হয়। তাহলে 64কে 4 দিয়ে ভাগ করলে 8 হয়, 16 হয়। 16কে রুট করলে 4, তাহলে এর উৎকেন্দ্রটা হচ্ছে 4। তোমরা বড় নিয়মে করে দেখো একই অ্যান্সার আসবে। কিভাবে করলাম, এটার সাথে এটা যোগ করে 4 দিয়ে ভাগ করলাম, রুট হবে কিন্তু। তাহলে 16 হলো, 64কে 4 দিয়ে ভাগ করলে 16 রুট করলে 4, তাহলে এর উৎকেন্দ্রতা 4। এরপরে দেখো এই যে দ্বিতীয় অঙ্কটা, এটা 1 সেকেন্ডে করবা কীভাবে সেটা আমি বলে দিচ্ছি। যখন 3টে বিন্দু দেওয়া থাকবে, আমি আবারও বলছি, যখন 3টে বিন্দু দেওয়া থাকবে, একটা মূল বিন্দু যদি থাকে, যদি এখানে মূল বিন্দু থাকে তাহলে আমরা কি করব, প্রথমটা আর এর লাস্ট গুণ করে নেব। 4×52, দেখো 52 লিখবো মাইনাস এই শূন্যর সাথে এই 7। মনে রাখবা যে যখন মূল বিন্দু থাকবে তখন এটার সাথে ফার্স্টের সাথে এর লাস্ট সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 4×52। তারপর এই শূন্যর সাথে 7 দিয়ে গুণ করো 0 ডিভাইডেড। তাহলে কি হলো, 52কে 2 দিয়ে ভাগ করি 26। এটার অ্যান্সার হলো 26 বর্গ একক। তোমরা বড় করে করে দেখো একই অ্যান্সার আসবে। এরপরে আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক, সরল রেখা। এটাও আমি বলছি যে এটাও 1 সেকেন্ডে করা যাবে, এটাও 1 সেকেন্ডে করা যাবে। কেন 1 সেকেন্ডে করা যাবে, এর অ্যান্সার হলো, দেখো আমি বলছি এর অ্যান্সার হলো x + 7 = 0। এটি অ্যান্সার। এই সরলরেখা সমীকরণ x + 7 = 0। কেন, যদি কখনো এই মান মানে প্রথম দুটো মান সেম হয়, এ মান কি হলো সেটা বড় বিষয় না বা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে প্রথম দুটো মান সেম, তখন x সমান এইটা হয়, x সমান যে কোনো একটা 7 বসালে হলো, তাহলে x সমান -7, তাহলে x + 7 = 0। এখন যদি এই অঙ্কটা এরকম হতো যে মনে করো এটা 3, এটা 8, আবার এটা -7, এটা 8, দেখো -8, তাহলে এই সংখ্যা সেম, তাহলে এই রেখার সমীকরণ হবে, এই দুই বিন্দুতে গমনকারী রেখার সমীকরণ হবে m8 = 0। সব সময় 7 এই মান সেম হইতে হবে, অথবা এই মান সেম হইতে হবে, তখন আমরা ওইভাবেই লিখব। তো y = -8, তাহলে +8 হয়ে গেল। তাহলে এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এরপর দেখো
এই অঙ্কটা, এই যে এটাও 1 সেকেন্ডের অঙ্ক। আমি কিভাবে করছি সেটা বলছি। 1/3 লন ছোট মান x - 2x + 1 হয়ে গেল অঙ্কটা। এরকম অঙ্ক 1 সেকেন্ডে করে ফেলতে পারবা। তো কী করে করলাম, ধনাত্মক সংখ্যা 1 থেকে -2 বাদ দিলে 3 থাকে, 1/3 অবশ্যই লিখতে হবে 1/3। এই দুটোর বিয়োগফল বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে 1/3 হয়, অর্থাৎ 1 থেকে -2 বাদ দিলে 3 হয়। লন ছোট মান উপরে, ছোট মান বড় মান নিচে, এই দুটোর মানের ভিতরে ছোট মানটা হচ্ছে এইটে, -1 -2 আর +1, তাহলে ছোট মান এটা আমরা অবশ্যই বলতে পারছি। তাহলে ছোট মান বাই বড় মান, এই +c। দেখো এই ধারণাটা যত অঙ্ক আছে তোমরা 1 সেকেন্ড করে ফেলতে পারবে। এরপর আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক। দেখো এই যে বর্গমূল, এই বর্গমূলটা কিভাবে করতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটাও 1 সেকেন্ডের অঙ্ক, এটাও 1 সেকেন্ডের অঙ্ক। তো প্রথমে আমরা এই রকম যখন থাকবে, হ্যাঁ, মানে একটা সংখ্যা দেখো আয়ের সহগ রুট সহ, যেমন 5i 7i 8i, এইরকম যত অঙ্ক থাকবে তোমরা এইভাবে লিখে ফেলবা। প্লাস মাইনাস লিখার পরে এখানে একটা ব্র্যাকেট, ও না আর একটু সুন্দর করে লিখি, প্লাস মাইনাস দিতে হবে। তারপরে দেখো n, এটা সূত্র লিখে নেবা, n/2 1 - i, এটা হচ্ছে সূত্র। তো সূত্রটা কি আমি আরও সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই অঙ্কের সূত্র হচ্ছে প্লাস মাইনাস n/2। এরকম হাজার হাজার অঙ্ক, একটাই সূত্র। যেহেতু এখানে মাইনাস আছে আমি এখানে মাইনাস দিলাম, -i। তো এটা যদি প্লাস হতো তাহলে আমি এখানে প্লাস দিতাম 1+। এটা সবসময় এইভাবে লিখবা, যদি মাইনাস এখানে লেখা নেবা। তারপরে n এর মান হচ্ছে এই আয়ের সহগ, মাইনাস কিন্তু লেখা যাবে না। তাহলে কি হলো দেখো, সমান প্লাস মাইনাস দিলাম, দেওয়ার পরে 7/16 অর্থাৎ √7/4 1 - i। এই অঙ্কর সলিউশন হচ্ছে √7/4। কেন 4 হলো, ওই যে 2 আর 8 যোগ গুণ হলো 16 হলো, 16 মানে রুটের ভিতরে 16 থাকবে, 7/16 অর্থাৎ 16 তো বেরিয়ে চলে আসলো, 4 হলো। তাহলে আমাদের অ্যান্সার, এখানকার বর্গমূলের অ্যান্সার এরকম। এখন যদি অঙ্কটা এরকম থাকতো, মনে করো যে 5i, তাহলে কি অ্যান্সার হয়তো প্লাস মাইনাস 5/2 1 + i। এইটার বর্গমূল কত, এইভাবে তোমরা লিখে দিবে একদম। তো কথা হলো কি, এই ধরনের অঙ্কগুলো আসতে পারে। কেন আসতে পারে, কারণ এই রকম অঙ্ক ভর্তি পরীক্ষা বা যে কোনো অঙ্কের মানে বিষয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এইরকম এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা এখানে মাইনাস দিতাম, সব ঠিক থাকতো কিন্তু এখানে মাইনাস দিতাম। তো বুঝতে পারছো, তোমাদেরকে প্রতিদিন আমি এরকম একটা ছোটো ছোটো অঙ্কগুলো, বড় অঙ্কের সাথে 2-4টে ছোটো ছোটো অঙ্ক আমি তোমাদেরকে প্রতিদিন দেখাবো। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা আরও নতুন নতুন অঙ্ক নিয়ে হাজির হব।